হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলি ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিপিএসসি বা বিহার যে এক্সামটা হচ্ছে টায়ারি 3 ও টায়ারি 4, বা এই এক্সামগুলোর মধ্যে যে আমাদের জেনারেল পেপারের মধ্যে, সায়েন্সের জেনারেল পেপারের মধ্যে আমাদের কিন্তু বায়োলজি পার্টটা পড়তে হয়, বা প্রত্যেকটা সাবজেক্টে জেনারেল পেপারের মধ্যে বায়োলজি সাবজেক্টটা পড়তে হয়। তো আমরা কি করব, যে এই জেনারেল পেপার নিয়ে আলোচনা করার সময় আমরা কি করব, এই বায়োলজি পার্টের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, আজকে সেগুলো ডিসকাস করব। আজকে আমাদের যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সাবডিভিশন অফ বায়োলজি, মানে বায়োলজির সাবডিভিশন গুলো কি কি, কোন শাখায় কি আলোচনা করা হয় সেগুলো ডিসকাস করবো। চলো তাহলে দেরি না করে শুরু করি। আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন, হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ। হিস্টোলজি কিসের স্টাডি? যদি দেখা যায় হিস্টোলজি, হিস্টোলজি সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে কি সেটা টিস্যু নিয়ে স্টাডি, ব্রেন নিয়ে স্টাডি, এমব্রায়ো নিয়ে স্টাডি, আর নিউরো নিয়ে স্টাডি? তাহলে এটুকু মনে রাখবে, হিস্টোলজি রিলেটেড কিসের সাথে? হিস্টোলজি রিলেটেড কিন্তু টিস্যুর সাথে। কিসের সাথে? টিস্যুর সাথে রিলেটেড হিস্টোলজি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, আমাদের হিস্টোলজি অ্যান্সার হয়ে যাবে টিস্যু রিলেটেড। ঠিক আছে, তাহলে আমাদের হিস্টোলজি অ্যান্সার হয়ে যাচ্ছে কি, কি রিলেটেড? আমাদের টিস্যু রিলেটেড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা। তাহলে দেখে নিই, তাহলে হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ টিস্যু। তাহলে হিস্টোলজি কি বলো? স্টাডি অফ টিস্যু। আর টিস্যু কিভাবে তৈরি হয়? টিস্যু তৈরি হয় অনেকগুলো সেল নিয়ে, এ গ্রুপ অফ সেল। সেল নিয়ে কি তৈরি হয়? সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু। সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু। কিন্তু কিরকম সেল? যে সেলগুলো, সেল নিয়ে কি তৈরি হচ্ছে? টিস্যু। কিন্তু কিরকম সেল? যে সেলগুলোর কি হচ্ছে, ফাংশন আর স্ট্রাকচার সেম। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ফাংশন, ফাংশন সেম, এইরকম কিছু সেলগুলো নিয়ে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়, তাই তো? এইবার এই টিস্যু যদি দেখি, তাহলে হিস্টোলজি কি নিয়েছে? আমরা টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার কয়েক রকমের টিস্যু পাওয়া যায়, যেমন কানেকটিভ টিস্যু, যেটা আমাদের বডির বিভিন্ন জায়গার সাথে কানেকশন বজায় রাখে। এপিথেলিয়াল টিস্যু আমাদের বডির উপরের দিকে আছে, যেগুলো চামড়া দিয়ে তৈরি হয়। তারপর মাসেলস টিস্যু, যেগুলো দিয়ে আমাদের মাসেলস তৈরি হয়েছে। অ্যান্ড নার্ভ টিস্যু, ঠিক আছে, যেগুলোতে আমাদের স্নায়ু তৈরি হয়েছে। তাহলে কি কি বললাম? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু এক্সাম্পল যদি দিয়ে দিই, তাহলে একটা হচ্ছে ব্লাড। এপিথেলিয়াল টিস্যু স্কিন, স্কিন। মাসেলস টিস্যু মাসেলস, মাসেলস। নার্ভ টিস্যু কি তৈরি হয়? নার্ভ তৈরি করে, নার্ভ তৈরি করে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ভার্মি কালচার? হোয়াট ইজ ভার্মি কালচার? ভার্মি কালচার কি? The science of raising worm, the science of studying animal, the science of studying fish, the science of killing worm. তার মানে ভার্মি কালচার যদি আমরা দেখি, তাহলে ভার্মি কালচার কিন্তু কখনো কিলিং ওয়ার্ম হবেই না। আচ্ছা, দ্য সায়েন্স অফ স্টাডি ফিশ, ফিশ নিয়ে স্টাডিকে কি বলা হয়? স্টাডি অফ, দ্য সায়েন্স অফ স্টাডি অ্যানিমেল, এটাকে কি বলা হয়? আচ্ছা, এখানে একটা কথা দেখো, দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্ম। তখন রাইজিং ওয়ার্ম যদি মাটিতে কেঁচো জন্মায়, তাহলে সেখান থেকে তো ভার্মি কম্পোস্ট তৈরি হবে। তাহলে ভার্মি কালচার বলা হচ্ছে। তাহলে ভার্মি কালচার কি হচ্ছে? যে সায়েন্সে বা সায়েন্সের যে শাখায় ওয়ার্মকে বা কেঁচোকে উৎপন্ন করা যায় বা কেঁচোকে চাষ করা যায়, সেটাকে আমরা ভার্মি কালচার বলতে পারি। তাহলে দেখে নিই। তাহলে কিছু ভার্মি কালচার ইজ দ্য প্রসেস অফ ডিকম্পোজিং কাল্টিভেট আর্থওয়ার্ম। Earthworm can help the organic wastes নিউট্রিশন সয়েল অফ দ্য গার্ডেন। তাহলে আর্তওয়ার্ম কি করছে? আর্তওয়ার্ম আমাদের জমির উর্বর শক্তি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ভার্মি কালচার সম্পর্কে কি জানা যাচ্ছে আমাদের? ভার্মি কালচার সম্পর্কে জানা যাচ্ছে যে, যে সায়েন্সের যে শাখায় আমাদের আর্তওয়ার্মকে গ্রো করানো হচ্ছে, ঠিক আছে, বা কাল্টিভেটিং করানো হচ্ছে। আচ্ছা,
সায়েন্স অফ স্টাডি ফিশ, তাহলে এটা হচ্ছে পিসিকালচার। পিসিকালচার, ঠিক আছে। কিলিং ওয়ার্ম তো হচ্ছে না, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। নেক্সট চলে যায় 3 নম্বর কোশ্চেন। জেনেটিক ডিলস উইথ, জেনেটিক কোন টপিকের উপর বা টপিকের সাথে ডিলস করে থাকে? মেন্ডেলস ল, অর্গানিক ইভলিউশন, ডিএনএ স্ট্রাকচার, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। জেনেটিক দেখো সবগুলো প্রায় মোর অর লেস সিমিলার। মেন্ডেলস ল, অর্গানিক এভলিউশন, ডিএনএ স্ট্রাকচার, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে, যদি আমরা দেখি জেনেটিক্স বলেছে, জেনেটিক্স, তাহলে মেন্ডেলের ল তো হবেই না, ঠিক আছে। অর্গানিক ইভলিউশন, তাহলে এখানে বলেই দিয়েছে এখানে ইভলিউশন, ঠিক আছে, তাহলে বায়োটিক ইভলিউশন হয়ে যেত। তাহলে আমাদের জেনেটিক আর ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচার তো হবে না, কারণ সঠিক সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। তাহলে হোয়াট ইজ মিন বাই জেনেটিক? জেনেটিক ইজ দ্য স্টাডি অফ জিনস, হেরিডিটি, জেনেটিক ভেরিয়েশন ইন দ্য লিভিং অর্গানিজম। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা। তারপরে কোশ্চেন চলে যায়, দ্য স্টাডি অফ বোন ইজ ডান আন্ডার দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। তাহলে কোন সায়েন্সের আন্ডারে বোন নিয়ে স্টাডি করা হয়? ঠিক আছে, হাড় নিয়ে স্টাডি করা হয়। তাহলে হুইচ পার্ট অফ দ্য সায়েন্স স্টাডি অ্যাবাউট বোন? তাহলে একটা পার্ট আছে জিওলজি, সেরোলজি, ঠিক আছে, অস্ট্রিওলজি অ্যান্ড অরোলজি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আমাদের ডি নম্বরটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই আমরা। অস্ট্রিওলজি স্টাডি অফ বোন, অরোলজি কি আছে? স্টাডি অফ মাউন্টেন, সেরোলজি স্টাডি অফ সিরাম, অ্যান্ড জিওলজি স্টাডি অফ ম্যাটার ফাউন্ড, যেটা হচ্ছে আমাদের মানে আর্থের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, অর্নিথোলজি is the study of dogs, bone, bird, and snake. So which one the correct answer? C number. Ornithology about bird. Bird নিয়ে স্টাডি করে বলে অর্নিথোলজি। অ্যান্সার দেখে নিই আমরা, অর্নিথোলজি কি? স্টাডি অফ বার্ড। ক্লিয়ার? তাহলে স্টাডি অফ বার্ড। তাহলে এই ছিল আমাদের 5টা কোশ্চেন, ঠিক আছে। আমরা নেক্সট দিন আবার অন্য টপিকের উপর আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। আজকের মতো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।